আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো হযরত কুতুবউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত কুতুবউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম তাপস কুলের কুতুব ছিলেন। শরীয়ত ও তরিকতের বিদ্যায় তিনি এক অগ্রগণ্য পুরুষ। তার যে গুণ বৈশিষ্ট্যের জন্য তিনি বিশ্বখ্যাত তা বর্ণনা করা বাস্তবিকই দুরূহ ব্যাপার। আল্লাহর কিংবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনে তিনি এমন অনলস ছিলেন যে তার তুলনা শুধু তিনিই। তার পবিত্র মাজারে মানুষ তাকে উপলক্ষ করে যা চেয়েছেন আল্লাহ তাই দিয়েছেন। অর্থাৎ তার মাজার পাক ছিল যেন এক অব্যর্থ মহৌষধ। তিনি ছিলেন সাজরন নিবাসী। তার পিতামহ অগ্নিপূজক, কিন্তু পিতামাতা ছিলেন মুসলমান। তার যেদিন জন্ম হয় সেদিন এক জ্যোতির্ময় স্তম্ভ পিতৃগৃহ থেকে আকাশ অবধি উঠে গিয়েছিল, আর সে স্তম্ভের অনেকগুলি শাখা চতুর্দিকে বিস্তৃত হয়। সারা দেশ আলোকিত হয়ে ওঠে। ছেলেবেলায় বাপ মা তাকে কোরআন শিক্ষা দিতে চান, কিন্তু পিতামহ চেয়েছিলেন কারিগরি শিক্ষা গ্রহণ করে পরিবারের আর্থিক দৈন্য দূর করুক। অবশ্য তিনি নিজে কোরআন শিক্ষার পক্ষপাতী ছিলেন, আর এ বিষয়ে তার সংকল্প দৃঢ়ই ছিল। সুতরাং তার ইচ্ছাই বলবতী হল। এক কোরআন শিক্ষকের হাতেই তাকে সঁপে দেওয়া হয়। কোরআন পাঠে তার অসীম আগ্রহ। অতএব সহপাঠীদের পিছনে ফেলে জোর কদমে তিনি এগিয়ে গেলেন, আর অল্প সময়ের মধ্যেই তিনি বিভিন্ন বিষয়ে শাস্ত্রে সুপণ্ডিত হয়ে উঠলেন। তার কথা হলো, যদি কৈশোরে ও যৌবনে আল্লাহর অনুগত হওয়া যায় তাহলে পরিণত বয়সে অবস্থার হেরফের হয় না। অন্তর মারেফাতের আলোকে আলোকিত হয়, আর তত্ত্বজ্ঞানের ফোয়ারা উৎক্ষিপ্ত হয় জবানে। আর মানুষ যদি কৈশোরে যৌবনে পাপ কর্মে লিপ্ত থেকে বার্ধক্যে তওবা করে তবে তারাও আল্লাহর অনুগত বটে, কিন্তু যাকে বলে পূর্ণ চরিত্র ও পূর্ণ জ্ঞান তা তার ভাগ্যে জোটে না। প্রথম যৌবনে বিদ্যা শিক্ষার কালে তিনি সংকল্প করেন যে কোনো মহান সাধকের তত্ত্বাবধানে তিনি তরিকত শিক্ষা করবেন। এক রাতে 2 রাকাত নামাজ পড়ে তিনি ইস্তেখারার নামাজ পড়ার সময় সিজদায় গিয়ে প্রভুর উদ্দেশ্যে বললেন, হে প্রভু, আপনি আমাকে আব্দুল্লাহ খাফিফ রহমতুল্লাহ আলাইহি সাল্লাম, হারেস মুহাসিবি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম ও আমর ইবনে আলী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম এ 3 জনের মধ্যে কাকে মুর্শিদ রূপে বেছে নেব তা জানিয়ে দিন। ওই অবস্থায় তিনি ঘুমিয়ে পড়েন, আর স্বপ্নে দেখেন একটি লোক বইয়ের বোঝা উটের পিঠে চাপিয়ে তার দিকে এগিয়ে এসে বললেন, এগুলো হযরত আব্দুল্লাহ খাফিফ রহমতুল্লাহ আলাইহি সাল্লামের, তিনি এগুলি তোমার জন্য পাঠিয়েছেন। ঘুম ভেঙে গেলে তিনি স্বপ্নের ইঙ্গিত বুঝতে পারলেন, অর্থাৎ পীর হিসেবে হযরত আব্দুল্লাহ খাফিফ রহমতুল্লাহ আলাইহি সাল্লামকেই তিনি মনোনীত করলেন। পরে দেখা গেল সত্যি একদিন কিছু লোক হযরত আব্দুল্লাহ খাফিফ রহমতুল্লাহ আলাইহি সাল্লামের অনেকগুলো বই এনে তাকে দিলেন, আর তার বিশ্বাসও বেড়ে গেল। তরিকত শিক্ষায় তিনি হযরত আব্দুল্লাহ খাফিফ রহমতুল্লাহ আলাইহি সাল্লামকেই অনুসরণ করলেন। একবার তার পিতামাতা তার আর্থিক অনটনের কথা উল্লেখ করে বললেন, যে অতিথিরা আসে তাদের প্রত্যেককেই আতিথেয়তা দেখাতে যেও না, কেননা এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি তুমি অক্ষম ও অচল হয়ে পড়বে। তিনি এ কথার কোনো উত্তর দিলেন না। কিছুদিন পরে রমজান মাসে একদল অতিথি এলেন, কিন্তু ঘরে খাবার নেই। সন্ধ্যাও আগত প্রায়। খুব চিন্তার কথা, কিন্তু দেখা গেল একটি লোক 2টি পাত্র বোঝাই রুটি, আঙ্গুর ও
আঞ্জির ফল নিয়ে হাজির। এসব দিয়ে অতিথি আপ্যায়নের কথাও লোকটি বলে গেলেন। পিতামাতা অবাক হয়ে গেলেন। এ ব্যাপারে তাঁরা আর কোনো দিন উচ্চবাচ্য করেননি, বরং তাদের মনেও বিশ্বাস এলো প্রয়োজনে আল্লাহই সব কিছুর ব্যবস্থা করে দেন। একবার হজ যাত্রার কালে বসরা শহরে তিনি অন্যান্য সুফি দরবেশের সঙ্গে আমন্ত্রণা অনুষ্ঠানে যোগ দেন। সকলের সঙ্গে সব কিছুই তিনি খেলেন, শুধু বাদ পড়ল মাংস। সকলের ধারণা তিনি বুঝি মাংস খান না। খাওয়া শেষ করে একান্তে গিয়ে তিনি তার নফসকে বললেন, সবাই মনে করছেন আমি মাংস খাই না, তাদের এ ধারণা যেন মিথ্যে হয়ে না যায়, বরং তার চেয়ে ভালো আমি কোনো দিনই আর মাংস খাবো না। সেদিনই তিনি মাংস না খাওয়ার প্রতিজ্ঞা করলেন। তিনি তার শিষ্যদের বলতেন, তোমরা কখনো কোনো খাবার একা একা খাবে না। হজরত আবু ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহিস সালাম ঠিক করলেন তিনি একটি মসজিদ নির্মাণ করবেন। আর স্বপ্নে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। অতঃপর ওই স্থানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন। তাতে 3 কাতার লোক ধরল। পরে আবার স্বপ্ন দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এ মসজিদ সম্প্রসারণ করছেন। অতএব স্বপ্নকে সত্যে রূপান্তরিত করার জন্য তিনি মসজিদকে আরো বড় করে তৈরি করলেন। মাংসের মতো একবার তিনি চিনি ও খেজুর খাবেন না বলে প্রতিজ্ঞা করেন, কিন্তু ঘটনাচক্রে অসুখে পড়লেন। আর চিকিৎসকগণ চিনি খাবার নির্দেশ দিলেন, কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ হবে বলে তিনি তাদের নির্দেশ অগ্রাহ্য করলেন। ধর্মনিষ্ঠা বজায় রাখার জন্য তিনি এক অগ্নি পূজকের তৈরি কুয়োর পানি কোনো দিন ব্যবহার করেননি। তার নিষেধ ছিল মুরিদগণ যেন মেহমান ছাড়া একা একা আহার না করে। একদিন একজন মুরিদ তার অনুমতি নিয়ে এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন। সেখানে তিনি ছাড়া আর কোনো অতিথি ছিল না, সুতরাং তিনি একাই খেয়ে এলেন। 2-1 দিন পরে ওই মুরিদের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে এক দরবেশের ঝগড়া শুরু হয়ে গেল, আর মুরিদি অপরাধী বলে সাব্যস্ত হল। দরবেশ তখন তার পরিধানের পোশাক খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ছেড়ে দিলেন। কথাটা কানে এলো হজরত আবু ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহিস সালামের। তার মন্তব্য, যারা মেহমান ছাড়া খানা খায় তাদের অবস্থা এরূপই হয়ে থাকে। বলা বাহুল্য, মুরিদটি তওবা করলেন। জীবনে দ্বিতীয়বার তিনি আর ওই ভুল করেননি। খাওয়া পড়ার বিষয়ে তিনি খুবই সজাগ ছিলেন। যে জমি নির্দোষ পবিত্র, সেখান থেকে শস্য এনে বুনতেন বৈধ জমিতে, আর তাতে যে ফসল হতো তাই খেতেন। তেমনি বৈধ বীজ থেকে কার্পাস উৎপন্ন করে তারই তুলোয় বোনা কাপড় পরিধান করতেন। অবশ্য কখনো কখনো পশম ও ঘাসের পোশাকও ব্যবহার করতেন, কিন্তু সেক্ষেত্রে বৈধ অবৈধের প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি থাকত। শোনা যায় তার শরীরে একটি সুঘ্রাণ ছিল, সুগন্ধি আতরের ঘ্রাণ। যে পথ দিয়ে হাঁটতেন সে পথও সুবাসিত হয়ে যেত। কথিত আছে তার ব্যক্তিত্বের আকর্ষণে অন্তত 24,000 ইহুদি ও অগ্নিপূজক তার কাছে ইসলাম ধর্মে দীক্ষা নেন। একবার হজরত আবু ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহিস সালাম এক বিরাট জনসভায় ভাষণ দেন। বক্তা হিসাবে সেখানে উপস্থিত ছিলেন খোরাসানের বিদগ্ধ পণ্ডিত। হজরত ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহিস সালামের বক্তৃতা জনমণ্ডলীর মধ্যে মহাবেশ সৃষ্টি করে, কিন্তু খোরাসানি পণ্ডিতের ভাষণ মানুষকে তেমন প্রভাবিত করতে পারল না। স্বভাবতই তার মন ভারাক্রান্ত হল। প্রচ্ছন্ন ঈর্ষা নিয়ে তিনি চুপচাপ বসে রইলেন।
কিন্তু অন্তর্দৃষ্টির বলে হযরত ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহিস সালাম বুদ্ধিদীপ্ত বক্তার মনের অবস্থাটা বুঝতে পারলেন। তিনি জনতাকে লক্ষ্য করে তার সামনের প্রদীপটির দিকে ইশারা করে বললেন, আপনারা এবার পানি আর এই প্রদীপের তেলের কথোপকথন শুনুন। পানি: হে তেল, শোনো, আল্লাহ আমাকে সব কিছুর উপর শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দান করেছেন। কেননা আমার যদি অস্তিত্ব না থাকতো তাহলে প্রাণীকুল পিপাসায় মরে যেত। তোমাকে এমন মর্যাদা দেওয়া হয়নি, অথচ তুমি আমার উপরে নিজেকে গৌরবান্বিত মনে করছো। এবার তেল বলছে, হে পানি, তোমার মধ্যে আত্মস্নাগা ও অহংকার দেখা যায়। আমি কিন্তু স্বভাবতই শান্ত ও নম্র প্রকৃতির। কেননা বীজ বোনা, কাটা, মারাই করা, ঘষা, ঘানিতে পেশাই করার পর আমার উৎপত্তি। এত কষ্টের পরে নিজেকে আগুনে জ্বালিয়ে ক্ষয় করে করে মানুষকে আলো দেই, এজন্য মানুষ আমাকে সম্মান দেয়। একথা বলে হযরত ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহিস সালাম তার ভাষণ শেষ করেন। খোরাসানি পণ্ডিত হযরত আবু ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহিস সালামের এ কথার মর্ম বুঝতে পেরে তখনই উঠে গিয়ে তার কাছে ক্ষমা চাইলেন আর আন্তরিকভাবে তওবা করলেন। অন্য যা দান করে তিনি তা আত্মীয় বা পরের কাছে বিলিয়ে দেন। একবার হঠাৎ তার মনে হলো, এ দেয়া নেয়ার দরকার কি? এতে ভুল ত্রুটি হবার সম্ভাবনা থাকে, আর এর ফলে হয়তো তাকে জবাবদিহিও করতে হবে। অতএব তিনি ঠিক করলেন তার শরণাগত সুফিদের তিনি বলে দেবেন তারা যেন নিজ নিজ ঘরে ফিরে গিয়ে উপাসনায় মগ্ন হয়। আর ওই রাত্রেই তিনি স্বপ্নাদেশ পেলেন, তুমি দান গ্রহণ করো ও দান করো, আর এ নিয়ে কোনো চিন্তা বা ভয় করো না। তিনি শিষ্যদের উপদেশ দিচ্ছেন। দুজন লোক এলেন। তাদের উদ্দেশ্য, তাকে দিয়ে তারা পার্থিব সুখ, শান্তি, আরামের জন্য আল্লাহর কাছে মুনাজাত করাবেন। কিন্তু তাদের দেখা মাত্র হযরত ইসহাক ইব্রাহিম শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহিস সালাম বলে উঠলেন, সকলের উচিত তারা যেন আমার দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে যেন না আসে, কেননা আমার দ্বারা এই ধরনের কোনো উদ্দেশ্য পূর্ণ হবে না। একদিন বক্তৃতা দেবার সময় তিনি বলে উঠলেন, শপথ করে বলছি, আল্লাহর আদেশ ও নিষেধের উপর আমি পুরোপুরি আমল করছি। বাদশাহর কাজী ওই সভায় উপস্থিত ছিলেন। তার মনে হলো বিবাহ না করাও তো আল্লাহর নির্দেশের পরিপন্থী। হযরত ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহিস সালাম তখনও অবিবাহিত, সুতরাং তার দাবি সত্য হতে পারে না। এ বিষয়ে কাজী তাকে প্রশ্ন করলে তিনি বললেন, আল্লাহ আমাকে এ ব্যাপারে অব্যাহতি দিয়েছেন। তিনি আরো বলেন, আমি যখন আমার নির্জন সাধনায় সিজদা করতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করি, তখন দেখি পৃথিবীর প্রতিটি অণু পরমাণু আমার সঙ্গে ওই তাসবিহ পাঠ করছে। একবার এক ইহুদি মুসলিম পরিচয় দিয়ে তার আতিথ্য গ্রহণ করলেন, কিন্তু পরে ওই প্রতারণা ফাঁস হয়ে যায়। তাই তিনি থেকে গেলেন মসজিদের একটি খুঁটির আড়ালে। হযরত আবু ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহিস সালাম যথারীতি তার খাবার পাঠিয়ে দিতেন, শোবার বিছানাও দিতেন। কিছুদিন পর ইহুদি যখন বিদায় নিতে এলেন, তখন তিনি বললেন, হে ইহুদি, আপনার কি এ জায়গাটা পছন্দ হলো না? ইহুদি বললেন, আপনি কি করে জানলেন যে আমি ইহুদি? আর জেনে শুনে এভাবে আমাকে আতিথেয়তাই বা দেখাতে গেলেন কেন? তিনি বললেন, আল্লাহ দুনিয়াতে মুসলিম ও কাফের সবাইকেই আহার দেয়, সবাইকেই আহার দেন। আমির আবু আফজাল একবার দেখা করতে গেলে হযরত ইসহাক ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহিস সালাম বললেন, আপনি শরাব পান ত্যাগ করুন।
আমির বললেন, আমি আপনার কথায় রাজি আছি, তবে প্রতিজ্ঞা করতে পারি না, কেননা আমাদের মন্ত্রী শরাব পানের বৈঠক করে থাকেন। সেখানে বাধ্যতামূলকভাবে আমাকে শরাব পান করতে হয়। তিনি যদি জোর জুলুম করেন তবে প্রতিজ্ঞা রক্ষা করা সম্ভব নাও হতে পারে। হযরত আবু ইসহাক ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, আপনি প্রতিজ্ঞা করুন, যদি শরাব পানের জন্য জবরদস্তি করা হয় আপনি মনে মনে আমার কথা স্মরণ করবেন। আমির আফজল প্রতিজ্ঞা করলেন, তিনি আর শরাব পান করবেন না। কিছুদিন পর মন্ত্রীর শরাব পানের আসর বসল। আফজলও রয়েছেন আসরে, কিন্তু আজ তিনি শরাব পানে অনিচ্ছুক। ক্রমশ ক্রুদ্ধ ও বিরক্ত হয়ে উঠলেন মন্ত্রী পরিষদ। শেষে তার মুখে শরাব ঢেলে দেওয়ার হুকুম দিলেন। আর তখন উপায়ান্তর না দেখে আমির আফজল হজরত ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ সাল্লামের কথা স্মরণ করলেন। আর অমনি একটি ঘটনা ঘটল। কোথা থেকে একটা বিড়াল এসে এমন বেগে ছুটে পালালো যে তার পায়ে লেগে শরাবের পাত্র উল্টে গেল। পাত্রে এক ফোঁটাও শরাব অবশিষ্ট রইল না। সেদিনকার শরাব পান করা হলো না। এ অলৌকিক কাণ্ড দেখে আফজল কাঁদতে শুরু করলেন। মন্ত্রী তার কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনাটি প্রকাশ করলেন। বিস্ময়ে হতবাক হয়ে গেলেন মন্ত্রীও। বললেন, তাহলে তো আর শরাব পান করা উচিত নয়। একবার এক পিতা ও পুত্র দুজনেই হজরত আবু ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে তওবা করল। তিনি তাদের বললেন, আমার নিকট তওবাকারী গুণ যদি তওবা ভঙ্গ করে তাহলে কিন্তু তাদের ভীষণ বিপদ দেখা দেয়। তারা একথা শুনেও কিছুদিন পরে তওবা ভেঙে ফেলল, আর তার ফলও ফলল সঙ্গে সঙ্গে। অগ্নিদগ্ধ হয়ে দুজনেই মারা গেল। তার কাছে কেউ মারেফাত বিদ্যা শিখতে এলে তিনি তাকে বলতেন, এটি বড় কঠিন পথ। এ পথে অনশনে পিপাসায় কষ্ট পেতে হয়, কাপড়ের অভাবে উলঙ্গ থাকতে হয়, অপমান ও লাঞ্ছনা সহ্য করতে হয়। তার উপর লোকে ভিখারি মুসাফির বলে অবজ্ঞা করে। এসব সহ্য করার শক্তি থাকলে সাধ্যমতো আল্লাহর উপাসনা চালিয়ে যাও। একবার তিনি রয়েছেন বনে। একদিন একটি পাখি এসে তার হাতের উপর বসল। তিনি বললেন, পাখিটি ভয় করছে না। একটু পরে এক হরিণ এসে তার গা ঘেঁষে দাঁড়ালো। তিনি বললেন, এটি আমার সঙ্গে দেখা করতে এসেছে। কিছুক্ষণ পরে তিনি তার সেবককে বললেন, একে কিছুদূর এগিয়ে দিয়ে এসো, কেউ যেন এর কোনরূপ ক্ষতি করতে না পারে। একদিন একটি লোক একটি বাঘকে পাশবদ্ধ অবস্থায় হজরত আবু ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সাধনালয়ের পাশ দিয়ে চলে যেতে দেখেছিল। তিনি বাঘকে লক্ষ্য করে বললেন, তুমি এত শক্তিধর এবং পরাক্রমশালী হওয়া সত্ত্বেও ফাঁদে পড়লে। তিনি তার শিষ্যদের বাঘের অবস্থার সঙ্গে মিলিয়ে নিজেদের অবস্থার কথা ভেবে দেখতে বললেন, ইবলিসের বহু ফাঁদ আছে যা আমরা উপলব্ধি করতে পারছি না। বহু ধার্মিক বাঘ এভাবে ইবলিসের জালে পড়ে ধ্বংস হয়ে গেছে। তার এ কথাগুলি এমন ভাবাবেগপূর্ণ যে শিষ্যগণের হৃদয় দ্রবীভূত হয়ে যায়। একদিন হজরত আবু ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহি সাল্লাম এক পথ দিয়ে চলছেন। এলাকার মানুষ এসে তার সঙ্গে দেখা করতে গেল। এমনকি বালকেরাও ছুটে এল। তারা অবোধ, তবু তারা তাকে জানল কি করে। তিনি বললেন, এরা যখন ঘুমিয়ে পড়ে তখন আমি এদের জন্য দোয়া করি, তাই এরা আমার জন্য এরূপ করে। হজরত আবু ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহি সাল্লামের উপদেশ বাণী। উপদেশ 1, যে লোক নিজের পানাহার সম্পর্কে হিসেব রাখে না
তার মানুষের আকার থাকলেও সে পশুর সাদৃশ্য। 2, দুনিয়া ত্যাগ করে আল্লাহর জিকিরে লেগে যাও। 3, অন্তর্দৃষ্টি লাভের জন্য আল্লাহর জ্যোতি হলো মাধ্যম। 4, দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। ইহলোকে পরলোকে তাঁর অনুসরণ ছাড়া আর কোনো গতি নেই। 5, গার্জন এলাকায় মুষ্টিমেয় মুসলমান ছাড়া সবাই অগ্নি উপাসক, কিন্তু এমন একদিন আসবে যখন অবস্থা এর বিপরীত হবে। তার এক কথাটি সত্য হয়ে যায়। 24,000 অগ্নি উপাসক তার কাছে ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করে। 6, বীর সে যে নেয় ও দেয়। মাঝারি বীর তাকেই বলে যে নেয় না কিন্তু দেয়। আর অধম হলো সে যে গ্রহণও করে না, দানও করে না। 7, যে পার্থিব বিপদে আপদে ধৈর্য ধারণ করে সে পরকালে তার ফল পায়। 8, তুমি প্রথম যুগের মানুষের মতো হতে চাও, তাহলে যথাযথ চেষ্টায় নিয়োজিত হও। যদি একান্তই তাদের মতো হতে না পারো, তাহলে অন্তত তাদের বন্ধুদের মতো হও। 9, প্রত্যেক মুসলমানের উচিত রাতে জেগে উঠে ওযু করে 4 না হয় 2 রাকাত নামাজ আদায় করা। তাও যদি না পারে অন্তত জেগে উঠে কালেমা শাহাদত পাঠ করতে থাকে। 10, যারা যৌন তাড়না অবদমনে অক্ষম তাদের বিবাহ করা খুব দরকার, তাতে অঘটন থেকে মুক্তি পাওয়া যায়। 11, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনে ও প্রার্থনায় স্বাদ না পায়, মৃত্যুকালে সে বেশি কষ্ট পায়। 12, পৃথিবীর বাদশার বিরোধিতার ফলে মানুষের ধন সম্পদ ও মালপত্র বাজেয়াপ্ত করা হয়, আর জ্ঞানী সাধকগণের বিরোধীদের ধর্ম আল্লাহ শেষ করে দেন। 13, দাসের একদিকে আল্লাহ, অন্যদিকে শয়তান ও রিপু। এরূপ অবস্থায় সে ভীত না হয়ে কিভাবে পারে? 14, তোষামোদ প্রিয় লোকদের থেকে দূরে থাকো, কেননা তাদের বিপদ দ্বারা বিঘ্নের সূত্রপাত হয়। 15, আল্লাহর রাস্তায় যারা টাকার থলে খুলে দেয়, অর্থাৎ দান খয়রাত করে, তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা প্রশস্ত করে দেন। আর যারা কৃপণতা অবলম্বন করে, তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হয়। 16, আল্লাহ সাধারণ মানুষের উপর শাস্তি আর অসাধারণ মানুষের উপর ভৎসনা বর্ষণ করেন। 17, 4 শ্রেণীর লোকের কাছে খালি হাতে যেতে নেই, যথা সন্তান সন্ততি, রোগী, সুফি দরবেশ এবং বাদশাহ। 18, তোমরা অন্যের সঙ্গে দুর্ব্যবহার করো না, কেননা তা নিজের সাথেই করা হয়। 19, আল্লাহর ভাণ্ডারে এমন এক শরাব আছে যা প্রতিদিন প্রত্যুষে আল্লাহ তার আউলিয়াদের পান করান, যার ফলে তাদের আর অন্যরূপ খানাপিনার দিকে আগ্রহ থাকে না। 20, আল্লাহর বন্ধুগণ কখনো সৃষ্টির বন্ধু হতে পারে না। 21, আমল করেন না এমন আলেমের তুলনা করা চলে প্রাণহীন শরীরের সঙ্গে। পার্থিব সাফল্যের উপকরণ খোঁজ করতে যেও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো পরকালের আমলের চেয়ে দুনিয়ার আমলকে গুরুত্ব দিও না, কেননা দুনিয়ার আমলের উপর যারা গুরুত্ব দেয় তাদের সম্মান মর্যাদা নষ্ট হয়ে যায়, আর তারা জাহান্নামবাসী রূপে নির্দিষ্ট হয়ে যায়। 22, দুনিয়ার কাজ দ্বারা পরকাল লাভের আশা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। 23, ধর্মীয় শিক্ষা গ্রহণ করে বৈধ জীবিকা উপার্জন করা অতি উত্তম কাজ। 24, যার জীবিকা বৈধ নয় তার কোনো পুণ্যকর্ম ও দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না। মৃত্যু
আসন্ন হয়ে উঠলে হযরত আবু ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহি সাল্লাম তাঁর শিষ্যদের বললেন, আমি খুব শীঘ্র দুনিয়া থেকে বিদায় নেব। আমি তোমাদের 4টি বিষয় বলে যাচ্ছি। 1 নম্বর, যিনি আমার স্থল ভিষিক্ত হবেন তোমরা তাকে সম্মান করবে, তার নির্দেশ মেনে চলবে। 2, প্রতিদিন প্রত্যুষে কোরআন শরীফ পাঠ করবে। গরিব মুসাফির এলে তার সম্মান করবে, তাকে অন্যের ঘরে যেতে দিও না। 4, তোমরা পরস্পরের মন সরল ও অকপট রেখো। হযরত আবু ইসহাক ইব্রাহিম ইবনে শাহরিয়ার রহমতুল্লাহ আলাইহি সাল্লামের একখানি খাতা ছিল। তাতে তার সমস্ত বন্ধু বান্ধব, মুরিদ, তার কাছে তওবাকারী প্রত্যেকের নাম লেখা ছিল। তার ওসিয়ত অনুযায়ী খাতাখানি তার কবরে দেওয়া হয়। তিনি 72 বছর বয়সে হিজরি 429 সনের জিলকদ মাসের রবিবার ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুর পর স্বপ্নযোগে একজন তাকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি বলেন, আল্লাহ আমাকে অনেক কিছুই দান উপহার দিয়েছেন ও নানাভাবে পুরস্কৃত করেছেন। তাছাড়া আমার খাতায় যাদের নাম লেখা ছিল তাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। তিনি সদা সর্বদা আল্লাহর কাছে এই দোয়া করতেন যে, হে প্রভু, যে লোক কোনো আকাঙ্ক্ষা নিয়ে আমার নিকট হাজির হয় ও আমার কবর জিয়ারত করে তাকে মাফ করে দেবেন এবং তাদের উপর আপনার অনুগ্রহ বর্ষণ করবেন। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন হযরত কুতুবউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।